আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগত। আমরা তোমাদের ম্যাথ বইয়ের পঞ্চম অধ্যায় 104 পৃষ্ঠার অঙ্কগুলো করিয়েছিলাম। সো গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আজকে আমরা করব আমাদের 16 নম্বর সমীকরণ। সো ফার্স্টেই দেখো আমরা কি করব, এখানে বা লিখে আমরা জ্যাডটাকে এই পাশে রেখে 3টাকে পাশে নিয়ে যাব। সো 15, 3কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটি কি হয়ে যাবে বলো তো, +3 হয়ে যাবে -3, বা জেড সমান 15 থেকে -3 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে 12। সুতরাং নির্ণয় সমীকরণ হলো জেড সমান 12। এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা করব 17 নম্বর। সো 17 নম্বর দেখো এখানে দেওয়া আছে 3x সমান 12। তার মানে এখানে কিন্তু প্লাস মাইনাস কিছুই নেই, এখানে এটা কি অবস্থায় আছে বলো তো, গুণ অবস্থায় আছে, অর্থাৎ ইনটু অবস্থায় আছে। তার মানে সো গুণটাকে যখন আমরা ওই পাশে নিয়ে যাব তখন এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, সো চলো আমরা একটু দেখি। বা লিখে আমরা কি করব, এক্সটাকে এখানে রাখবো এবং এই 3টাকে আমরা এই পাশে নিয়ে আসব। সো এক্সটাকে রেখে আমরা যদি 3টাকে এই পাশে নিয়ে আসি তখন এটা যেহেতু এক্সের সাথে গুণ অবস্থায় রয়েছে, সো আমরা যখন এই সাইডে নিয়ে আসবো তখন এটি কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কিভাবে, 12 আমরা রাখবো, 3টা কোথায় চলে আসবে, জাস্ট 12-এর নিচে। বা এক্স সমান আমরা যদি এটাকে কাটাকাটি দেই তাহলে কি হয় বলো তো, 3 4 12, সো এটা হবে 4। সুতরাং আমাদের 4 x সমান 4, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট দেখো এই 17 নম্বরটাকে আমরা আরেকটা নিয়মে করতে পারি। সো আমি তোমাদের অল্টারনেটিভ নিয়মটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই আমরা কি লিখব, বা লিখে যেহেতু এটা ইনটু অবস্থা আছে সো আমরা দুই পাশে কি করব, 3 দিয়ে ভাগ দিব উভয় পক্ষে। সো উভয় পক্ষে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, 3x/3 সমান 12/3। উভয় পক্ষকে আমরা কি দিয়েছি, 3 দ্বারা ভাগ দিয়েছি। সো এখন কি হবে, এখন এটাকে যদি আমরা কাটাকাটি দিই তাহলে কি হবে, আচ্ছা তাহলে দেখো এই 3 যদি আমরা কাটা দিই তাহলে এখানে থেকে শুধু x সমান এই 3 আর 12 কাটা দিলে কি থাকবে, 4। ওকে, সুতরাং এটাই আমাদের নির্ণয় সমীকরণ। নির্ণয় সমীকরণ হলো x সমান 4। আশা করছি তোমরা এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। নেক্সট আমরা করব 18 নম্বর। সো চলো আমরা 18 নম্বর ম্যাথটা একটু দেখি। খুব সহজ নিয়মে আমি তোমাদের ম্যাথগুলো করিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। সো ফার্স্টে দেখো আমরা লিখব বা, দেখো এখানে এটা কিন্তু ইনটু অবস্থায় আছে 2x, আবার সাথে কি আছে +1। তাহলে আমরা ফার্স্টে কি করব, এই +1টাকে ওই সাইডে নিয়ে যাব, 2xটা এখানে রাখবো সমান 9, +1 যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, -1। বা এখানে 2xটা রেখে আমরা এটাকে ভেঙে ভেঙে করি। ওকে, 9 থেকে যদি 1 আমরা বাদ দিই তাহলে কি থাকে, 8। বা এখন আমরা কি করব, যেহেতু 2 এর সঙ্গে xটা আমার সমীকরণটা বের করতে হবে, সো x এর মান বের করতে হবে। তো 2 এর সাথে যেহেতু xটা গুণ অবস্থায় রয়েছে সো এখানে xটা আমি রাখবো এবং এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে 8-এর নিচে কোথায় চলে আসবে, 2 চলে আসবে। সুতরাং x সমান কি হবে, 4। ওকে, 4 দুগুণে 8। সুতরাং নির্ণয় সমীকরণ হলো, সুতরাং নির্ণয় সমীকরণ হলো x সমান 4। এটাই আমাদের অ্যান্সার। জাস্ট একই নিয়মে আমরা আমাদের নেক্সট ম্যাথটা করে নিচ্ছি। জাস্ট একই নিয়মেই আমরা 19 নাম্বারটা করে নিচ্ছি। বা এখানে আমরা কি রাখবো, 4xটা এখানে রাখবো 11, এখানে -5 কি হয়ে যাবে, এই পাশে এসে এটি +5 হয়ে যাবে। বা 4x সমান 11-র সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে কত হয়,
16 বা এক্সট্রা এখানে রেখে আমরা কি করব 4টাকে যেহেতু গুণ অবস্থা আছে সো এখানে একটা ভাগ হয়ে যাবে অর্থাৎ 16/4। সুতরাং x সমান 4। আর একটু খেয়াল করো এই পার্টটাতে আমি যে এই যে 4টাকে এই সাইডে নিয়ে আসছি সো এই পার্টটা তোমরা এইভাবেও করতে পারো, আবার চাইলে একটু ভিন্ন নিচে দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি। একটু আগে যে তোমাদের দেখিয়েছিলাম আমরা কি করব, যেহেতু এটাকে দুই পাশে 4 দিয়ে ভাগ যায় সো আমরা এটাকে কি করব, উভয় পক্ষকে 4 দিয়ে কি দেব, ভাগ দেব। সো 4x/4 16/4। তো দেখো কি থাকে, 4 কাটা গেলে এখানে শুধু x থাকে আর এখানে কি থাকে 4 আর 16 ভাগ করলে থাকে হচ্ছে তোমার 4। জাস্ট এই পার্টটা তোমরা চাইলে এভাবেও করে নিতে পারো বা ফার্স্টে আমি যেভাবে দেখিয়েছি ওভাবেও করে নিতে পারো, অ্যাজ ইউর উইশ। হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলো আমরা হচ্ছে 20 নম্বর ম্যাথটা করে নিচ্ছি। বা আমরা কি করব, 3xটা এই পাশে রেখে -5টাকে ওই সাইডে নিয়ে যাব। সো কী হবে 17 -5 হয়ে যাবে +5। বা আমরা কি লিখব 3x সমান 17-এর সঙ্গে 5 যদি আমরা যোগ করি তাহলে কত হয় বলো তো, 22। উভয় পাশে হচ্ছে 3 দিয়ে ভাগ দেব। তো 3x/3 সমান হচ্ছে 22/3। তাহলে দেখো এখানে 3 চলে গেলে শুধু x থাকে, সমান 3কে যদি আমরা 22 দিয়ে কি ভাগ যায় বলো তো, না। আর যদিও ভাগ যায় এবং এটা কি হয়ে যাবে, সমস্ত হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা নির্ণয় সমীকরণ। ওকে, নেক্সট চলো আমরা হচ্ছে 21 নম্বর ম্যাথটা করে নিচ্ছি। সো একটু খেয়াল করো এখানে দেওয়া আছে 7x - 2 = x + 16। সো দেখো এখানেও দুইটা সংখ্যা এখানেও দুইটা সংখ্যা। এখন আমরা কি করব বলো, যেহেতু এখানেও x এখানেও 7x, সো আমরা কি করব এই xটাকে 7x-এর সাথে এই সাইডে নিয়ে আসবো এবং সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব। তাহলে একটু খেয়াল করো। বা 7x, এই এক্সটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, এটি আছে +x, এটি হয়ে যাবে -x = আমরা কি রাখবো 16টা এখানে রেখে -2টাকে এই সাইডে নিয়ে আসবো। সো এটি কি হয়ে যাবে বলো তো, +2। ওকে, নেক্সট দেখো এখন 7x থেকে যদি -x আমরা বিয়োগ দিই তাহলে কি থাকে 6x = 16-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কি হবে 18। ওকে, এবার আমরা কি করব, উভয় পাশে 6 দ্বারা ভাগ করে নেব। সো দেখো 6x/6 = 18/6। সো দেখো কি থাকে আমাদের এখানে 6 চলে গেলে শুধু x সমান 3, 3 6 18। সুতরাং নির্ণয় সমীকরণ x সমান 3। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সো তোমরা হচ্ছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে। আশা করছি তোমরা ম্যাথগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। আমরা নেক্সট ম্যাথে চলে যাব। আচ্ছা, এবার নেক্সট ম্যাথটা আমরা একটু দেখি। এটা একটু খেয়াল করো, এটা একটু ডিফারেন্ট, সো একটু খেয়াল করো। বা এখানে দেখো 3 - x, এর আগে কি আছে, মাইনাস আছে। সো এখন আমরা কি করব বলো তো, একটু মনোযোগ দাও। ওকে, সো আমরা কি করব, এই -xটা এখানেই রাখবো। ওকে, আগের নিয়মেই 14 এখানে +3 কি হয়ে যাবে -3। সো দেখো এখানে -xটা এভাবেই থাকবে = আমরা কি পাবো 14 থেকে 3 যদি আমরা মাইনাস করি তাহলে কি হবে 11। এখন এই ম্যাথের মধ্যে একটা প্রবলেম হচ্ছে, দেখো এখানে x এর আগে কি আছে, মাইনাস আছে। এখন এই মাইনাসটাকে আমার কি করতে হবে, এটা উঠিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। সো বাদ দেওয়ার জন্য আমি কি করব, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব।
উভয় পক্ষে আমি কি করব -1 দ্বারা গুণ করব। তাহলে দেখো বা -x ইন্টু কী বললাম -1, যেহেতু এটা মাইনাস তো আমি এটাকে একটু ব্রেকেটে লিখবো, তো -1 দিয়ে আমরা এটাকে কী করব গুণ করব। তারপর দেখো 11 ইন্টু -1। সো এখানে আমরা লিখে দিতে পারি যে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে পাই। ওকে, সো এই লেখাটা আমরা হচ্ছে লিখে দিতে পারি। কী করব বা এই দেখো এখানে হচ্ছে -x ইন্টু -1, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস, কী হয়ে যাচ্ছে এক্সের সঙ্গে 1, এটা কী হয়ে যাচ্ছে শুধু এক্স। তাহলে দেখো মাইনাসটা খুব সহজে বাদ হয়ে গেল। তো এখানে কি থাকবে, এখানে তো দেখো 11-এর আগে মাইনাস নেই, এখানে হচ্ছে -1। সো 11-এর সঙ্গে আমি যদি -1 গুণ করি তাহলে কি হবে -11। আশা করছি তোমরা ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং নির্ণয়ের সমীকরণ x = -11, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলো আমরা আমাদের এই সমীকরণের একদম শেষ 23 নাম্বার ম্যাথটা করে নিচ্ছি। সো দেখো বা আমরা কী করবো, যেহেতু 2x + 9, সো আমরা 2xটাকে এখানে রেখে 9টাকে হচ্ছে ওই সাইডে নিয়ে যাব। সো 3 কী হয়ে যাবে +9 হয়ে যাবে হচ্ছে -9। বা আমরা কি লিখবো 2x ঠিক রাখবো, দেন আমরা কি করব 3 থেকে যদি -9 আমরা মাইনাস করি তাহলে কি হবে 6 হবে, তাই না? তবে 6 যে হবে, তো 6টা কী হবে বলো তো +6 না, এটা হবে -6। কেন দেখো 9 হচ্ছে বড় সংখ্যা, সো এটার আগে কি আছে মাইনাস আছে, এই কারণে আমার এটাতে কী হবে এটা হবে মাইনাস হবে। খেয়াল রাখবে যদি কোনো বড় সংখ্যার আগে মাইনাস থাকে তাহলে কিন্তু ওখানে মাইনাসটাই হবে, আর যদি প্লাস থাকে তাহলে প্লাস। সো দেখো এখানে মাইনাসটা হচ্ছে কিসের আগে বড় সংখ্যার আগে। ওকে, সো এখানে হবে -6। আচ্ছা, তো এখন আমি কি করব বলো তো, এই যে 2x = -6, তো এখানে আমি কি করব উভয় পক্ষে হচ্ছে আমি 2 দ্বারা ভাগ করে দেবো। 2 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি হবে, এই যে দেখো -6/2। সো দেখো 2 গেলে এখানে থাকে x = 3 দুগুণে হচ্ছে 6, তাহলে কি হবে -3। সো আমাদের এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং নির্ণয়ের সমীকরণ x = -3, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।